এখন যে ভিডিওটা দেখবেন সে ভিডিওটা কিন্তু নর্মাল নয়, সে ভিডিওটা কিন্তু বিরাট গুরুতর, যেটা আমাদের ভাবনার বাইরে। যে আজকে তৃণমূল রাজনীতি করতে করতে, ইসলামিক তোষণ করতে করতে সম্পূর্ণভাবে ইসলামে পরিণত হয়ে গেছে, তার একটা উদাহরণ পাওয়া গেল এক সাংসদের বক্তব্যে। আপনারা যখন ভিডিওটা দেখবেন সেখানে বলা হয়েছে যে যেখানে যেখানে মুসলিমরা নমাজ পড়বে সেই জায়গাটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। বিষয়টা কতটুকু গুরুতর আপনারা যারা যারা জানেন না ওয়াকফ বোর্ড সম্বন্ধে, একবার গুগলে সার্চ করে দেখবেন। তবুও একবার আমি আপনাদের সামনে তুলে ধরছি, ওয়াকফ বোর্ডের সেরকমই ক্ষমতা যে যদি ওয়াকফ বোর্ড যদি বলে থাকে যে এই জমিটা তাদের, তাহলে সেটা হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন, প্রধানমন্ত্রী কেন, রাষ্ট্রপতি কেন, কেউ কিন্তু সেই জমিটাকে উদ্ধার করতে পারবে না। এটাই কিন্তু সংবিধানে বর্ণিত আছে। সেটাই বলেছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিষয়টা ভাবার আছে। এবং আমি সমস্ত বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে কি, সেই সব তৃণমূলের যারা যারা হিন্দুরা আছেন, আপনারাও বিষয়টা ভেবে দেখবেন যে তৃণমূলের এই সাংসদ, মানে আপনাদের এই সাংসদ কি বলল, কি বলে ফেললো। যদি এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ হতে আর সময় লাগবে না। বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করছি, বিষয়টা ভাববেন, বিষয়টা ভাবার আছে, ভাবার অভ্যাস করুন। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে।